জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে গতকাল সমাহিত করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। সেখানে আছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকেই তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ আসছেন কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে, কি বলছেন তারা জানাবেন। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের কিন্তু একটু ঢল নেমেছে। কাল আপনারা জানেন যে একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তারপর থেকে কিন্তু 4:30টার পরে যারা জানা যায় উপস্থিত হতে পারেননি বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্ন শ্রেণীর মানুষেরও কিন্তু আমরা এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি। আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি সকাল থেকে এখানে অবস্থান করছি এবং সকাল থেকেই মানুষের ঢল কিন্তু ঠিক এরকম ছিল। দেশব্যাপী হাজার হাজার মানুষ এখন বিভিন্ন স্থানে তার স্মরণে দাঁড়িয়েছেন এবং তার ব্যতিক্রম হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তার কবর জিয়ারত করতে আমরা এখানে দেখছি মানুষ দুহাত তুলে দোয়া করছেন এবং মানুষ শুধুমাত্র এক নজর তার কবরটি দেখতে কিন্তু বিভিন্ন স্থান থেকে এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুহাত তুলে সাধারণ মানুষ কিন্তু তার জন্য দোয়া করছেন এবং তাদের একটাই আশা, তাদের একটাই ইচ্ছা, শোকের এই মুহূর্ত যেন সকলের মাঝে ছড়িয়ে যায় এবং এই শোকের যে মুহূর্তটা তারা শুধুমাত্র বাংলাদেশ বিনির্মাণের জন্য একজন যুব নেতাকে হারিয়েছেন, এই দুঃখ কিন্তু প্রতিটি মানুষের মাঝেই প্রকাশিত হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ভিড় ছিল না, কিন্তু দিন যত বাড়ছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জনসমাগমও কিন্তু বাড়ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে আসছেন এবং নিম্ন শ্রেণীর মানুষের এখানে আমরা একটা প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছিলাম। একটু আগেও এখানে নিম্ন শ্রেণীর কিন্তু মানুষ ছিল, তারা শুধুমাত্র এই কবরটি দেখতে এসেছিল এবং কবরের আশেপাশে সব কিছু নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছেন না। কালকে যেরকম পরিস্থিতি ছিল যে জনসাধারণ কিন্তু ভিতরে ঢুকে এবং সবাই কিন্তু কবরটা দেখেছেন কিংবা ছুঁয়ে দেখেছেন, কিন্তু আজকে কিন্তু সেই রকম পরিবেশ একেবারেই নেই এবং সংবাদ মাধ্যম অর্থাৎ মিডিয়া কর্মী যারা আছেন তাদেরকেও কিন্তু ভিতরে প্রবেশ করতে একেবারেই দেওয়া হচ্ছে না। আমরা সবাই বাহিরে আছি এবং আপনারা জানেন যে আমি আপনাদেরকে আরেকবার এখানে দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু সবাই বাহিরে দাঁড়িয়ে কিন্তু মোনাজাত করছেন, সবাই বাহিরে দাঁড়িয়ে মোনাজাত করছেন এবং সবাই কিন্তু সবার মনে একই কথা, একই ধরনের ইচ্ছা যে এই শোকের মুহূর্তটা যেন আর কখনো না আসে এবং দেশের নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু সাধারণ মানুষ এখানে জোরদারের কথা কিন্তু বলেছেন। আপনারা জানেন যে সকাল থেকে এখানে এসেছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং তিনি এসে কবর জিয়ারত করে গেছেন, যেহেতু কাল তিনি আসতে পারেননি। এবং আমরা সময়ের সাথে সাথে আমরা জানি যে এখানে কিন্তু বিভিন্ন রকম নেতাকর্মীরা আসবেন, বিএনপির এবং ইনকিলাব মঞ্চের নীলিমা, আপনাকে ধন্যবাদ।